নবী গো, আমার পুরুষ তো সামান্য একটা ছোট্ট ভুল করেছে, ছোট্ট ভুল করেছে। ভুলটা হলো ও রাগে পড়ে আমাকে একবার মা বলে দিয়েছে। স্ত্রীকে রাগে কোনো একটা কথা প্রসঙ্গে মা বলে দিয়েছে। আমরা তো অহরহ, আপনি যখন শালির বেটি শালিকে গাল দেন তখন কোন জায়গাতে নিয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, শুধু মা বলেছে, আমি জানি এটা বড় অন্যায়, এটা বড় ভুল, এটা বড় জুলুম। ইয়া রাসূলুল্লাহ, এর একটা সমাধান করে দেন। নবী বলছেন, না, তোমার সমাধান হবে না, এর বিচার হবে না। ওরে তুমি হারাম হয়ে গিয়েছো। তিনবার যাচ্ছে মেয়েটা, তিনবারই নই বলছেন তুমি হারাম। তোমার পুরুষ তোমাকে এভাবে ছুঁইতেও স্পর্শ করতেও পাবে না। ভাই আমার, মানুষের যখন দরওয়াজা বন্ধ, মানুষের যখন গেট বন্ধ, ওই মেয়েটা আল্লাহর দরবারে এবার টোকা দিচ্ছে। আকাশের পানে তাকিয়ে বলছে, হে আল্লাহ, হে বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন, এই যে আমার স্বামী যে ভুলটা করেছে, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আল্লাহ, এই ভুলের একটা সংশোধন হবে, এই ভুলের একটা ইসলাহ হয়ে যাবে। রব্বুল আলামিন গো, তুমি কোন একটা হল তুমি বের করো, তুমি তোমার নবীকে জানিয়ে দাও, যেমন করে হোক, যেই কৌশলে হোক, আমার পুরুষ, আমার স্বামীটা যেন আমার জন্য হালাল হয়ে যায়। এ বুড়ো বয়সে আমি কোথায় যাব, আর আমার স্বামীটা বা কোথায় যাবে? ভাই আমার, মেয়েটা কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এ আমার মায়েরা, বোনেরা, আরে আল্লাহকে তুমি ডাকতে শিখো, আল্লাহর কাছে ফরিয়াদ করতে শিখো। আজ যা ভারতবর্ষের অবস্থা, গোটা ভারতের অবস্থা, বিশেষ করে এই সীমাঞ্চলের এলাকার যা অবস্থা, বাঙালির যা অবস্থা, আগুনের লাওয়া টকবক করে ফুটছে, জানি না কখন কি হয়ে যাবে বন্ধু আমার। আর আমরা মুসলমানেরা বিভিন্ন দলে আমরা ভাগ হয়ে আছি। বন্ধুরে আমার, কেউ আপনাকে রক্ষা করবে না। ভোটের স্বার্থে ও আপনাকে ওয়াদা দেবে, ও আপনাকে কথা দেবে, কিন্তু মুসলমান রে, এই মুসলমানের বন্ধু কেউ হবে না, মুসলমানের আপন কেউ হবে না। মুসলমানের যদি আপন কেউ হয়, সেটা হলো স্বয়ং আল্লাহ। মুসলমানের নিগেবান, মুসলমানের বডিগার্ড স্বয়ং আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, এ নবীর উম্মতেরা, তোমরা ভয় করিও না, তোমরা ডরাবে না। তোমরা এটা কোনোদিন ভেবে নিও না যে SIR করে, NRC করে তোমাদেরকে তাড়িয়ে দিবে, তোমাদেরকে দেশ থেকে দেশান্তর করে দেবে। এরে, এই জমিন কাউরি বাবার নয়, এই মাটি কাউরি বাবার নয়, দেশ কাউরি বাবার নয়। মুসলমান, তোমার হাতে আছে কোরআন। ওরে, আমি আল্লাহ দীপ্ত কণ্ঠে বলছি, ইন্নাল আরজা লিল্লাহ, জমিনের মালিক হচ্ছে আল্লাহ, জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আর তোমরা আমার বান্দা, তোমরা মুমিন হয়ে যাও, আমার উপরে ইয়াকিন আর বিশ্বাস রেখে নাও, তোমরা আমার হয়ে যাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, ইন্না আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের মদদ করা, মুমিনদের সাহায্য করা, ওরে মুমিনদের হেল্প করা, এটা আমি আল্লাহ আমার
আমার জিম্মেদারি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দল। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে বিজেপির সন্ধি। তাগিদিগিরা রাহি জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির, মুসলমানের মূল অস্ত্র হলো এই কোরআন। সবচেয়ে মজবুত হাতিয়ার হলো এই কোরআন। মুসলমানের শক্তি তাকাত হচ্ছে এই কোরআন। কোরআনের হাতে তুলে নাবির জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি, নেকড়ের মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না। রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের আজাদির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দল। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। এবার জোরে দেন তো নারায়ে তাকবীর। আরে বীর মুজাহিদের মতন মুসলমান কোনোদিন দুর্বল হয় না। মুসলমান যদি একটা লোক যখন আজান দেয় আল্লাহু আকবার বলে, আজ তো মাইকে আজান, নবী বলছেন এমন লোককে মুয়াজ্জিন করো। মুয়াজ্জিন হচ্ছে আল্লাহর সোলজার, আল্লাহর সৈনিক। ওর আওয়াজটা যেন একদম জোরদার হয়, জোরদার আওয়াজ, দূরে আওয়াজ পৌঁছাতে পারে এবং তালাফুজ হবে শুদ্ধ, সহি তালাফুজ। আর সহি তালাফুজ করতে গেলে আপনাকে হিফজুল কোরআনের মদদ নিতে হবে। এখানেই হবে সহি তালাফুজ শিক্ষা, আজান যেন শুদ্ধ উচ্চারণ করতে পারে ভাই আমার, এবং সুরটা, কণ্ঠটা যেন মিষ্টি হয়, আকর্ষণীয় হয়, ফাটা বাঁশ যেন না হয়। এবার যেমনই আজান আল্লাহু আকবার, বন্দরে আমার মুমিনের মুখ দিয়ে আল্লাহ নাম যে বের হয়, আল্লাহর নামের তাকবীর বের হয়, নবী আমার বলেন ওরে শয়তানকে টাউরি লেগে যায়। কোন শয়তান? খালি ইবলিস শয়তান। শয়তান দুই প্রকারের, এক মিনাল জিন্নাতে ওয়ান নাস, এক হচ্ছে জিনের শয়তান আর এক হচ্ছে মানুষের শয়তান। আজ বলেন তো পূজাতে, যে কোনো পূজাতে
2 দিন 3 দিন 4 দিন ধরে মাইক বাজছে, মন্দিরে মাইক বাজছে, কোনোই প্রশ্ন নাই। 2 মিনিটের 3 মিনিটের আজান, এই আজানের জন্য নাকি দুশ্মন আনে ইসলাম, যারা ইসলাম দুশ্মন তাদের নাকি নিন চমকে